মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মাঝে আবারও নতুন করে সংঘাত দেখা দিয়েছে। আজ ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তের হোয়াইকংয়ে এক শিশু সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এমন পরিস্থিতিতে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে এই সীমান্ত জনপদে। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ে টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মোহাম্মদ জসিমের ঘরে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয় জসিমের কন্যা শিশু আফনান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে অব্যাহত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন এক আরসা সদস্য সহ আরও একজন স্থানীয় বাসিন্দা। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। সকালে টেকনাফের তেচ্ছিব্রিজ অংশে অবরোধ করে কক্সবাজার টেকনাফ সড়ক। এর পরপরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের। সমাধানটা হচ্ছে সীমান্তে কোনো আরসা বা রোহিঙ্গা কোনো সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তে থাকবে না। কোনো বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ এখান থেকে অন্য জায়গায় দখল করতে পারবে না। গত কয়েকদিন ধরে টেকনাফের হোয়াইটকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসুর সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের জেরে মিয়ানমার থেকে পালিয়ে আসে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অন্তত 53 সদস্য। রোহিঙ্গা, আরসা আর আইএম এই গ্রুপগুলো আমরা একজন আরসা সদস্য পাইছি, আর একজন হচ্ছে আমাদের তেচ্ছিব্রিজের লোকাল লোক। আচ্ছা, মানে 2 জন গুলিবিদ্ধ, একজন আরসা সদস্য। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।